লোভ। আর যদি পূর্ণ না হয় তখন আপনি ক্রোধান্বিত হয়ে যাবেন। ক্রোধ ভয়ঙ্কর তত্ত্ব কামনা। পূর্ণ হলেও আপনার বিপদ, অপূর্ণ থাকলেও ক্ষতি। তাই এই তিন তত্ত্বকে যিনি জয় করতে পেরেছেন তিনি হলেন অত্রিহি। নত্রিহি ইতি অত্রিহি। এই অত্রিমুনি তিন তত্ত্বকে জয় করতে পেরেছেন বা এর উপরে উঠতে পেরেছেন। অনসুয়া, অসুয়ার কথার অর্থ হচ্ছে ঈর্ষা। ন অসুয়া মানে ঈর্ষা রহিত। মাতৃজাতির একটি অধিকারের সম্পদ ঈর্ষা। যে মায়েরা সাধারণ দ্বারা ঈর্ষাকে জয় করতে পারে, হিংসাকে জয় করতে পারে, যে মায়েরা এই রকম পুরুষ এবং মহিলা যে গৃহেতে একসঙ্গে সংসার স্থাপন করে অত্রি অনুসুয়া, সেই গৃহেতে ভগবান ত্রিদেব রূপে, ভগবান ত্রিদেব পুত্র রূপে তার গৃহেতে আগমন করে। মা প্রসূতি, তার বিবাহ হয়েছিল রাজা দক্ষের সঙ্গে। দক্ষ রাজার অনেকগুলি সন্তান ছিল। একজন কন্যা সন্তানের সঙ্গে বিবাহ হয়েছিল দেবাদিদেব মহাদেব, মা জগদম্বা। এই জগদম্বা মা তিনি পিতার গৃহেতে এসে সন্তান